শর্মিলা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তো আমার এই সাজটা সম্পর্কে কিছু বলে দাও। মানে আমি নিজেই প্রস্তুত ছিলাম না তোমার এই সাজ দেখা। যাক, আমার কথা একটু কাজে লাগছে। শর্মিলাকে একটু জাতে উঠানো হয়েছে, আর একটু কোয়ালিটির মধ্যে আসছে কাজগুলো এবং সাজগুলো। পার্লারের মহিলারা একটু ভালো কাজে তাকে নিয়ে আসছে। আর ভালোবাসলে আগলে রাখতে হয়, ছোট ছোট দোষগুলোকে মাফ করে দিতে হয়। আর শর্মিলা এখন দেখেন গরুর ট্যাবলেট খেয়ে মোটা হয়ে গেছে। এগুলো আমার কথা না, এগুলো হলো আলম হাসানের কথা। আর এই মেয়েটা একটু বেশি পটর পটর করে, মেয়েটা বেশি পাকনা। এত পাকনা তাহলে তোর সংসার ভাঙলো কেন? তারপর এই মেয়েটা এত বেশি পাকা পাকা কথা বলে। তুই যেহেতু এতই পাকনা, এই বেশি পাকনা বলেই তো তার ডিভোর্স হয়েছে। এই মেয়েটা বেশি পণ্ডিত, নিজেকে বয়সের তুলনায় বেশি পেকে গেছে। এ বেশি পাকনা বলে তো তুই বেশি ঝুনাগিরি করতে গিয়েই কিন্তু তার সংসারটা নষ্ট হয়ে গেছে। এই ধরনের কথা অনেকেই বলতেছেন। এখন শর্মিলাকে নিয়ে সবাই এই ধরনের কথা বলেন যে এখন যে তুমি এত জ্ঞানী জ্ঞানী কথা বলো, কবি কবি কথা বলো, এত এত জ্ঞান তোমার আগে কোথায় ছিল? ভালোবাসলে আগলে রাখতে হয়, ছোট ছোট দোষগুলোকে মাফ করে দিতে হয়। তুমি তোমার সংসারে প্রয়োগ করলে তাহলে তোমার এই সংসারটা ভাঙতো না। এগুলো অনেকেই শর্মিলার কিছু কথাবার্তার কারণে সবাই বলতেছেন আর কি, এগুলো আমার কথা না কিন্তু। শোনো আপন আপু, জি বলো। আজকে চলো তুমি আমি আমার বড় বন্ধুরা আমাদের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্ট অথবা পানাম সিটিতে ঘুরতে যাবো, যাবা? এখন আমার কথা হলো, একটা সময় প্রবাদ ছিল, নারীরা রাগ করলে হয় বেশ্যা আর পুরুষ রাগ করলে হয় বাদশা। তো এইসব প্রবাদ মনে হয় চলে গেছে। তো এখন নারীরা রাগ করলে প্রাইম মিনিস্টারও হয় এবং সরকার প্রধানও হয়। তো এখন নারীদেরকে দেখে পুরুষদের জ্বলতে হবে। এখন আপনারা চাইলে পায়ের নিচে পিষে ফেলতে পারবেন না। এখন নারীদেরকে দমিয়ে রাখার দিন চলে গেছে। তো পুরুষরা এখন নারীদেরকে অবহেলিত অনেকভাবেই করার চেষ্টা করেন। সেই জায়গা থেকে মানে যতই আপনারা অবহেলিত করেন, ওইখান থেকে মানে দাঁড়ানোর অনেক অনেক অপশন হয়ে গেছে। তো এখন আপনারা দেখে দেখে আরো আফসোস হবেন। দেখেন এখন শর্মিলার অবস্থাটা দেখেন, তাকে কত সুন্দর লাগছে, কি পরিমাণ সুন্দর লাগছে। সে তার পরিবর্তনটা দেখেন, সে কোথা থেকে কোথায় আসছে। আগে যখন আলম হাসানের ঘরে ছিল তাকে কাজের মেয়ের মতো লাগতো, এখন দেখেন কত সুন্দর লাগে, তার পরিবর্তন। তবে এই ট্যাবলেটগুলো খেয়ে এইভাবে পরিবর্তন না করে তার কাজের মাধ্যমে যদি শর্মিলা পরিবর্তন হতো, সবচেয়ে বেটার লাগতো। তো হয়তো বা এইসব ট্যাবলেট খেয়ে সে মোটা হয়েছে, এগুলো আলম হাসান বলতেছে। আমরাও জানি যে এইসব ট্যাবলেট খেয়ে মোটা না হয়ে ও যে কাজ করতেছে যেভাবে, এভাবেই তার আগানো উচিত। আর আলম হাসান এখন আফসোস করবে, শর্মিলাকে দেখে অনেক আফসোস করবে। একটা সময় আসবে আলম হাসান ভাববে যে এটা আমি কি করেছি। তো আলম হাসানের স্বভাবই কিন্তু এরকম। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা যারা আমাকে ভুল বুঝেন যে আপনি তো ওকে নিয়ে এইভাবে বলছেন ওইভাবে বলছেন, আমার ভিডিওগুলো বুঝতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। কারণ আমি যেটা সত্যি সেটাই তুলে ধরি। যখন আমি ওর খারাপ দিকটা দেখি তখন খারাপটা তুলে ধরি, যখন আমি ভালোটা দেখি তখন ভালোটা তুলে ধরি। এখন দেখেন এই সাজটা শর্মিলাকে ভালো লাগছে তাই আমি ভালোটাই বলছি, আর যখন তাকে খারাপ লাগবে তখন খারাপটাই বলবো। ও যখন খারাপ করবে তখন খারাপটাই তুলবো। যখন আলম হাসানের খারাপ দিক দেখছি আমি সেটাই বলবো। আমি যখন যারটা যেভাবে তুলে ধরা দরকার আমি সেটাই তুলে ধরি। এখানে আমার কোনো পক্ষ নেওয়ার কিছুই নাই। ও মেয়ে হয়েছে বলে আমি আমার পক্ষ নিব, আর ও ছেলে বলে আমি তার বিপক্ষে যাব, এরকম কিছুই না। আমি যেটা সত্যি সেটাই তুলে ধরি। তো যেটা বলছিলাম যে মেয়েটাকে দেখেন এখন গেট আপ সেট আপে, তারপর টাকা পয়সা ইনকাম করতেছে। তো আপনারা যেভাবে দুমড়ে মুচড়ে একটা সংসারে মেয়ে নিয়ে গেছেন, মানে কাজের মেয়ে নিয়ে গেছেন, যেমনি ইচ্ছে এমনি দুমড়ে মুচড়ে রাখবেন, আর আপনি পাবলিক ফিগার বলেই আপনি যা নয় তাই করবেন, এগুলো করে গেছেন। আর আপনার ওয়াইফ দিনের পর দিন দেখে গেছে এই যে একজন আরেকজনকে ব্লেম দিয়ে দিয়ে আপনার যেমনি ইচ্ছে এমনি জ্বালাইতে চান। যখন মাথা উঁচু করে একটা মেয়ে দাঁড়াইতে চায় তখন আপনারা বলেন ও তো খারাপ খারাপ বলে আজকে সে এই ধরনের কাজ করে। আজকে তার টাকার উৎস কি, সে এরকম টাকা কিভাবে ইনকাম করছে। হ্যাঁ, সে যে তো পরিশ্রম করে টাকা ইনকাম করছে, দেখতে পাচ্ছেন তার সাফল্য দেখে আপনার জ্বলতেছে। তারপর আশেপাশের মানুষ বলবে, যখন আপনি না খেয়ে থাকেন, যখন কষ্ট হচ্ছে, এই মেয়েটা না কিছুই পারে না, এই মেয়েটার পক্ষে কোনো কিছু সম্ভব না, এই মেয়েটা কি চাইলে পারে না নিজে ইনকাম করতে। যখন আবার মানে মেয়েটা চুপচাপ করে সহ্য করে, এর দ্বারা কিছুই সম্ভব না, ও প্রতিবাদ করতে পারে না, এই মেয়েটা প্রতিবাদী না। যখন প্রতিবাদ করে এই মেয়েটা বেহায়া, এই মেয়েটা বেয়াদব, প্রতিবাদ করে। আর যখন সে তার সাফল্য অর্জন করে, সে যখন সফল হয়, যখন কাজ করে, তখন ওর ইনকামের উৎস কি, নিশ্চয়ই কোনো কিছুর সাথে জড়িত। এত টাকা এই রাতারাতি এত টাকা বাড়ি গাড়ি কিভাবে করলো। ভাই আপনার মানুষগুলো যাবে কোথায়, এই মেয়েরা যাবে কোথায়? আপনার সবকিছুতেই মানে আপনাদের প্রবলেম।
চুপ থাকলেও প্রবলেম, প্রতিবাদী হইলেও প্রবলেম, সফলতা পাইলেও প্রবলেম। আপনাদের প্রবলেমটা হবে না কোথায় বলেন তো? আসলে প্রবলেমটা তো আপনারাই, আপনাদের মস্তিষ্কের প্রবলেম, আপনাদের শিক্ষার প্রবলেম, আপনাদের ফ্যামিলির প্রবলেম। আপনাদের মানে ওই শিক্ষাটা, মানে ওই যে মস্তিষ্কের যে শিক্ষা, ওইটার প্রবলেম। মানে সবারটা দেখে আপনাদের জ্বলার প্রবলেম, এটা হলো সবচেয়ে বড় কথা। তো যাই হোক, এগুলো বাদ দিয়ে সবার সাফল্য এবং ভালো কিছু দেখলে না আলহামদুলিল্লাহ বলতে শিখেন, ভালো কিছু মানে সাপোর্ট দিতে শিখেন, তাহলে হয়তো বা আপনি নিজেও ভালো কিছু করতে পারবেন। সবাই ভালো থাকবেন। যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে ইউটিউবে ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।